পৃথিবীতে প্রথম মাটি কিভাবে সৃষ্টি হয় আপনারা কি সেটা জানেন? চলুন আজকে এই বিষয়টা নিয়ে একটু ব্যবচ্ছেদ করে দেখি। আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি মৃত উদ্ভিদকাণ্ডের পাশে বসে আছি। প্রকৃতিতে যেখানে কিছুই জন্মায় না, যেমন খালি পাথর বা পাথুরে পরিবেশ, সেখানেই প্রথম সাহস করে জন্ম নেয় মস। এদেরকেই বলা হয় পায়োনিয়ার প্ল্যান্ট। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই যে মৃত উদ্ভিদকাণ্ডে কী পরিমাণ মস জন্মে আছে। এরা আণুবীক্ষণিক উদ্ভিদ, যদিও খালি চোখে দেখা যায় না। মসের আগে উদ্ভিদ গাত্রে লাইকেনের জন্ম হয়। লাইকেন যেমন পাথরে জন্ম নিতে পারে, মসও ঠিক তেমনি পাথরের মধ্যে জন্মিতে পারে। মসের ক্ষুদ্র রাইজয়েড পাথরের ক্ষুদ্র ফাঁকে ঢুকে পড়ে ধীরে ধীরে চাপ সৃষ্টি করে, চাপ বৃদ্ধি করে পাথরকে দুর্বল করে, সাথে সাথে তারা অর্গানিক অ্যাসিড নিঃসরণ করে, যা পাথর ক্ষয় করে, ফলে কঠিন পাথর ধীরে ধীরে ছোটো ছোটো কণায় ভেঙে যায়। আসলে দেখুন এই যে এইখানে এই যে উদ্ভিদ গাত্রে জন্মেছে এই প্ল্যান্ট দেখতে পাচ্ছেন, যেটা আণুবীক্ষণিক উদ্ভিদ, এটাকে বলা হয় পায়োনিয়ার প্ল্যান্ট। মসের সবচেয়ে বড় শক্তি হলো পানি ধরে রাখা। বৃষ্টির পানি শোষণ করে নিতে পারে স্পঞ্জের মতো। এর ফলে আশেপাশের আর্দ্র পরিবেশ তৈরি হয়। এই আর্দ্রতা নতুন জীবের জন্য উপযোগী পরিবেশ সৃষ্টি করে। দেখুন এই যে মসটা এখানে জন্ম নিয়েছে, এখানে সে পানি শোষণ করে পানি ধরে রাখছে। এখানে অনেক অণুজীবের জন্ম হয়েছে, যে অণুজীবগুলোকে আমরা খালি চোখে দেখতে পাচ্ছি না। মসের জীবনচক্র খুবই ছোট। মরে গেলে এগুলো পচে হিউমাস তৈরি করে। এই হিউমাস পাথরের গুঁড়ার সাথে মিশে প্রাথমিক মাটি তৈরি করতে সাহায্য করে। দেখুন পৃথিবীতে কি চমৎকারভাবে একটা প্রক্রিয়া চলে সেইখানে নতুন উদ্ভিদের জন্ম হয়। পাথরের কণা, পচা মস, নতুন মাটির স্তর। এই মাটি ধীরে ধীরে পুষ্টিতে সমৃদ্ধ হয় এবং পরে সেখানে ঘাস, ছোট ছোট উদ্ভিদ, তারপর ভাস্কুলার প্ল্যান্ট অর্থাৎ বিশাল আকৃতির বৃক্ষ জন্ম নিতে সাহায্য করে দেয় কারা? এই মস। এবং এই মসগুলি পরিবেশকে আর্দ্র, মাটিকে নরম এবং মাটিকে পুষ্টি সমৃদ্ধ করে। ফলে ভাস্কুলার যে প্ল্যান্টগুলি আছে সেই বড় বড় বৃক্ষগুলি সহজে শিকড় মাটিতে পতিত করতে বেশ সুযোগ পেয়ে যায় এবং বড় বড় বৃক্ষগুলি মাটিতে শেকড় পতিত করে তাদের অস্তিত্বের বহিঃপ্রকাশ ঘটায়। মস হলো পায়োনিয়ার প্ল্যান্ট। পাথর ভাঙ্গে নাম্বার 1, নাম্বার 2 পানি ধরে রাখে, নাম্বার 3 জৈব পদার্থ যোগ করে, নাম্বার 4 মাটি তৈরি করতে সাহায্য করে, লাস্ট অ্যান্ড নাম্বার 5 হচ্ছে পরবর্তীতে উদ্ভিদের জন্য একটা রাস্তা তৈরি করে দেয়, যেন উদ্ভিদগুলি সেইখানে একটা চমৎকার অনুকূল পরিবেশ পেয়ে তাদের শেকড়গুলি অর্থাৎ ভাস্কুলার প্ল্যান্টগুলি তাদের শেকড় মাটিতে পতিত করে সেখানে একটা নতুন বনের সৃষ্টি করে, নতুন জঙ্গলের সৃষ্টি করে। এই জন্যই হচ্ছে মস এবং শৈবাল এবং ফার্ন, এইগুলিকে বলা হয় পায়োনিয়ার প্ল্যান্ট।